নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত এপ্রিল মাসে দুর্নীতির দায়ে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট, যার জেরে এক ধাক্কায় চাকরি যায় 26,000 জনের। তার বিরোধিতা করে 24 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য অযোগ্যদের খোঁজ চালাচ্ছে সিবিআই। তার মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। এবার সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকা অনুযায়ী 2016 সালের প্যানেলে অযোগ্যদের সংখ্যা 1461। এছাড়াও তাদের নাম, রোল নাম্বার প্রকাশ্যে আনা হলো। কারা কারা রয়েছে এই তালিকায় তা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এসএসসি দুর্নীতি কাণ্ডে উত্তাল রয়েছে সমগ্র বাংলায় যেন এসএসসি দুর্নীতি মামলা, টেট প্রশ্নপত্রে ফাঁস ঘটনা ঘটেছে, ঠিক তেমনই সমগ্র দেশ উত্তাল হয়ে রয়েছে নিট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে। তবে দফায় দফায় সব জায়গায় চলছে বিক্ষোভ। এরই মাঝে কলকাতা হাইকোর্টের প্রায় 26,000 চাকরি বাতিলের মামলায় বড় রিপোর্ট পেশ করল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্যদের তালিকা দিল এসএসসি। অবশেষে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। হ্যাঁ, ঠিকই শুনছেন, মূলত 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা দিল এসএসসি। ওটিটি করে তালিকা দেওয়া হয়েছে এসএসসির তরফে। আর এসএসসি যে তালিকা দিয়েছে তা দেখে আপনারও চক্ষু ছানা বড়া হয়ে যেতে পারে। এমনিতেই কিছুদিন আগে দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা দেওয়ার জন্য, কিন্তু বর্তমানে এই অযোগ্য চাকরি প্রার্থীদের মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। এদিকে অবশেষে হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা পেশ করল স্কুল সার্ভিস কমিশন। তো চলুন জেনে নিই কোন কোন প্রার্থীরা অযোগ্য। 2016 সালের এসএসসির সুপারিশে চাকরি পাওয়া প্রার্থী চাকরিতে বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। বলা হয় এসএসসিকে দ্রুত যোগ্য অযোগ্য তালিকা শীর্ষ আদালতে দিতে হবে। এবার সেই তালিকাই সুপ্রিম কোর্টে তুলে ধরল স্কুল সার্ভিস কমিশন। এসএসসির তালিকা অনুযায়ী 4টি ক্যাটাগরির মোট অযোগ্য চাকরির সংখ্যা হচ্ছে 1461। 1461 চাকরি কোনোটাই নাকি এসএসসি সুপারিশ করেনি। 1461 জনের নাম, রোল নাম্বার সুপ্রিম কোর্টে জমা করলো এসএসসি। এদের মধ্যে কারা কারা রয়েছে? গ্রুপ সি অযোগ্য 381, গ্রুপ সি 132 র্যাঙ্ক জাম্প, প্যানেলের বাইরে 249, গ্রুপ ডি অযোগ্য 608 জন, গ্রুপ ডি র্যাঙ্ক জাম্প 237 জন, গ্রুপ ডি প্যানেলের বাইরে হচ্ছে 371 জন। নবম দশম অযোগ্য ছিল হচ্ছে 185 জন, নবম দশম র্যাঙ্ক জাম্প 74 জন, প্যানেলের বাইরে হচ্ছে 111 জন। একাদশ দ্বাদশ অযোগ্য হচ্ছে 38 জন, একাদশ দ্বাদশ শিক্ষক র্যাঙ্ক জাম্প 20 জন, একাদশ দ্বাদশ প্যানেলের বাইরে 18 জন। উল্লেখ্য, এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে জড়িত থাকার জেরে ইতিমধ্যে শাসক দলের বেশ কিছু নেতা জেলে বন্দী রয়েছেন। আগামী দিনে কী ঘটনায় আরও অনেক গ্রেপ্তার হবেন তা এখনও জোর দিয়ে বলা সম্ভব হচ্ছে না। অন্যদিকে আর একটা প্রশ্ন থাকছে যে শাসক দলের কাছে মাথা নত করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কি পাশে দাঁড়াবে এসএসসি? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বন্ধুরা, 26,000 জনের মধ্যে 1461 জনের একটি তালিকা প্রকাশ করেছে এসএসসি, যেটা জমা দিয়েছে সুপ্রিম কোর্টে, যার ফলে বাকি সবেরাই তাহলে যোগ্য বলে বিবেচিত। কিন্তু সুপ্রিম কোর্টের রায় কী বলে সেটাই এখন শোনার ব্যাপার। আর যোগ্যদের পাশে দাঁড়াবে কি এসএসসি রাজ্য সরকারের হাত ছেড়ে দিয়ে? সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তো আপনারা আপনাদের বিশেষ মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।